বারবারন্ত। সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পুরুলিয়ার বলরামপুরে অবৈধ পাথর খাদান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মাফিয়াদের আস্ফালন চরমে উঠেছে। প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে সাংবাদিকদের দিকে আঙুল উঁচিয়ে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সম্প্রতি বলরামপুরের বন বিভাগের জমিতে অবৈধভাবে পাথর খাদান চালানোর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই খবর প্রকাশের পর প্রশাসন তৎপর হয়ে সবকটি অবৈধ খাদান বন্ধ করে দেয়। এর ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েন পাথর মাফিয়ারা। এই ক্ষতির প্রতিশোধ নিতেই তারা মরিয়া। এই ঘটনার সূত্রপাত যখন আদিবাসী নেতা লক্ষ্মীনারায়ণ সিং সর্দার অবৈধ খাদান বন্ধের পক্ষে কথা বলেন, তার এই ভূমিকার জন্য গত 24 আগস্ট রবিবার তাকে বিশ্বরূপপতি, প্রভাত জয়সওয়াল এবং কার্তিক গড়াই নামে 3 ব্যবসায়ী জাতি তুলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। লক্ষ্মীনারায়ণ সিং সর্দার এই বিষয়ে বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার আদিবাসী ও ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সদস্যরা পাথর খাদান চালুর দাবিতে বলরামপুর ব্লকের বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দিতে চান। সেখানে উপস্থিত ছিলেন আদিবাসী নিগ্রহ মামলার মূল অভিযুক্ত ক্রেশার খাদানের সেক্রেটারি বিশ্বরূপপতি। সাংবাদিকদের দেখে তিনি সরাসরি আঙুল উঁচিয়ে বলেন, অবৈধ পাথর খাদান বন্ধে সাংবাদিকরাই দায়ী। একজন অভিযুক্ত ব্যক্তি কিভাবে পুলিশের সামনে প্রকাশ্যে এমন হুমকি দেওয়ার সাহস পায়? আদিবাসী সংগঠনের কর্মসূচিতে অভিযুক্ত ব্যক্তি কেন উপস্থিত ছিলেন? তবে কি নিজেদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য এই সংগঠনকে ব্যবহার করা হচ্ছে? এইসব প্রশ্ন এখন এলাকার মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। গত কয়েকদিন ধরে তাকে অনুসরণ করা হচ্ছিল এবং এই আতঙ্কে তিনি আবারও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। নিজের নিরাপত্তা নিয়েও তিনি পুলিশের উপর আঙুল তুলেছেন। এই ঘটনা থেকে স্পষ্ট যে জঙ্গলমহলে মাফিয়াদের প্রভাব কতটা গভীর। যারা জনস্বার্থে কাজ করছেন তাদের জীবন আজ চরম ঝুঁকির মুখে। এখন দেখার পুলিশ এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং সাংবাদিক ও সমাজকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিনা। ভুল বুঝিয়ে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বলরামপুর থানা এবং বলরামপুর বিডিওর কাছে বিভিন্ন ডেপুটেশন দিচ্ছেন। তার দাবিতে একটাই, যে তার বিরুদ্ধে যে আমি অভিযোগ করেছি তা নাকি প্রত্যাহার করতে হবে। আমি মনে করি এটা ন্যায়সঙ্গত নয়। দাবি প্রত্যাহার করার দাবি জানানোটা, এফআইআর প্রত্যাহার করার দাবি জানানো সঙ্গত নয়। তাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তারা নিশ্চয়ই আমার বিরুদ্ধে তারা অভিযোগ করতে পারে। এক্ষেত্রে আমার একটা আশ্চর্য লাগছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যে অভিযুক্তরা আমার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমি যতদূর জানি আইন সম্পর্কে জামিনের যোগ্য ধারায় মামলা হয়েছে, তারপরেও তারা কি করে বাইরে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আমার গত 24 তারিখের ঘটনার পর গত 29 তারিখ সন্ধ্যাবেলাও ঠিক আবার নতুন করে একটা আশঙ্কা তৈরি হয়েছিল আমার প্রাণনাশের। আমি সে বিষয়েও পুলিশকে আমার লিখিতভাবে আমি জানিয়েছি। তবুও এখনও পর্যন্ত সেভাবে পুলিশের পদক্ষেপ আমি দেখিনি। আমি এই মুহূর্তে প্রচণ্ড ভয় ও আতঙ্কে আছি যে দুষ্কৃতীরা আমার সাথে এই কাণ্ডটা ঘটিয়েছে তারা যেভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আগামী দিনে হয়তো আমার সঙ্গে আরও দ্বিতীয়বার তারা এই ধরনের ঘটনা বা তার থেকেও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটানোর জন্য তারা প্রস্তুত হচ্ছে। এটাই আশা করব পুলিশ তার যথাযথ দায়িত্ব পালন করবে আইন মেনে এবং আমার নিরাপত্তা সুনিশ্চিত।